নমস্কার, ব্রেকিং 12টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার নজর রয়েছে এই মুহূর্তে ব্যাংকগুলোতে কি পরিস্থিতি, কারণ আজ সকাল 10টায় খুলে গেছে ব্যাংক এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ব্যাংকের সামনে লম্বা লাইন, কোথাও কোথাও থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। ব্যাংক আজকে বেশ কিছু ব্যাংক সেগুলো 10টা বাজার আগেই খুলে যায় এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। বেলেঘাটা থেকে রয়েছেন দেবারতী ঘোষ এবং সোমা দাস রয়েছেন নারকেলডাঙ্গা থেকে। দুটো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। আমি প্রথমে দেবারতীর কাছে যাব বেলেঘাটায়। দেবারতী, বেলেঘাটার এখানে আমরা দেখছিলাম যে বহু মানুষ দীর্ঘক্ষণ ধরে লাইনে অপেক্ষা করছেন, ভেতরেও গিজগিজ করছে ভিড়, কি পরিস্থিতি? এখনো সেই ভিড় রয়েছে মৌপিয়া। আমি বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। ভিড় প্রচুর রয়েছে। দাদা, আপনার সঙ্গে যদি একটু কথা বলে আমরা একটু ব্যাংকের ভিতরের সিচুয়েশনটা, আমার সঙ্গে এই মুহূর্তে এই স্টেট ব্যাংকেরই একজন কর্মী রয়েছেন। কি এই অবস্থাটা হলো কেন? এই অবস্থাটা হলো আমাদের যে নতুন একটা সিস্টেম চালু হয়েছে না, এখন আরবিআই যে ইনস্ট্রাকশনটা দিয়েছে সেইভাবে করে তো আমাদের সেইগুলো মেনটেন করতে হচ্ছে। আর এত ফার্স্ট ডে, আজকে প্রথম দিনে তো মানে দেখতেই পাচ্ছেন কিভাবে মানে চাপ, এই পাবলিককে সেইভাবে সামলাতে হচ্ছে। প্লাস কাজের গতি তো আর বাড়বে না, মানুষ তো যেভাবে কাজ করে প্রতিদিন সেভাবেই করবে। কোনো ভুল হলে পরেও তো তাদেরকে কৈফিয়ত দিতে হবে। সেগুলো সব কিছু ঠান্ডা মাথায় কাজগুলো করতে গেলে একটু তো হবেই, প্রবলেম হবে। একটা নতুন সিস্টেম চালু করেছে, সেটা সরকারের সেইগুলো নিয়ম মেনে আমাদের চলতে হবে। টাকা দেওয়ার কাজ কি শুরু হয়েছে? হ্যাঁ, অবশ্যই। কত টাকা করে দিচ্ছেন? 4000 টাকা মানে এক্সচেঞ্জ যদি মনে করুন 1000 কি 500 নোট, সেটা 4000। আর বাদবাকি টাকাটা জমা করেন? বাদবাকি ডিপোজিটের ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই। ডিপোজিটটা আপনার যেরকম নর্মালি ছিল সেরকমই আছে। অর্থাৎ আজকে প্রথম দিন বলে একটা অসুবিধা। আজকে প্রথম দিন, এই কারণেই পাবলিক এত রাশ, পাবলিকের এত লোকের মনে একটা ভয় তৈরি হয়েছে, প্যানিক করে দিয়েছে। বিকেল হলে টাকা শেষ হয়ে যাবে। সত্যি এরকম কি কোনো সম্ভাবনা আছে? নো, আমাদের এইরকম কোনো রকম ব্যাপার নেই। আমাদের সঙ্গে আরবিআই সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। টাকার কোনো পাবে না এমন কোনো ব্যাপার নয়। টাকা এটা আমাদের যদি যদি মনে করুন যে প্রচুর প্রেশার, টাইম তো বাড়িয়ে দিয়েছে 6টা অবধি এলেই টাকা পাওয়া যায়। অবশ্যই। অর্থাৎ এরকম কোনো আশঙ্কার কারণ নেই। ওনারা জানাচ্ছেন যে পর্যাপ্ত নোটের যোগান কি রয়েছে দেবারতী? পর্যাপ্ত নোটের যোগান কি রয়েছে? লাইন দিয়েছিলেন দাদা, যদি একটু আসেন, আমি যদি ওনার থেকে আরেকবার পর্যাপ্ত নোটের যোগান রয়েছে? একদম কোনো অসুবিধা নেই। 6টা অবধি আমাদের পরিষেবা একদম। প্রচন্ড ভিড়, মানে কতক্ষণ লাইন দিলেন? আমি ধরুন সে 10টায় এসেছি, 12টা 2 ঘন্টা দিলাম লাইনে। হ্যাঁ, কিন্তু প্রচুর ভিড় আছে, কারণ আমরা অনেকক্ষণ ধরে লাইন দিয়েছি। এখনো তো জিনিসটা করতে একটু স্ট্রাগল করতে তো সময় লাগবে, সেই কারণে লোক অনেক ভেতরে আছে। কিন্তু এমনি ঠিকই আছে, আস্তে আস্তে টাকা পাই না এখনো পুরো। লাইন দিয়ে এসেছি, একটু বাইরে এসেছি, অত ভিড় বলে দাঁড়াতে পারিনি, তাই বাইরে বেরিয়ে এসেছি। দেবারতী, ধন্যবাদ। দেবারতী, আমাদের সঙ্গে থাকো, আমি ফিরবো তোমার কাছে। আমরা একবার শুনে নেবো যে এই বেলেঘাটা ব্রাঞ্চেরই অন্য যে গ্রাহকরা তারা কি বলছেন। সকালবেলা একবার এসেছিলাম 8টার সময়, বেলেঘাটা রাসমণি বাজার পর্যন্ত লাইন পড়ে গেছিল। তারপর এখানে এসে আবার দ্বিতীয়বার এসে ঢুকতেই পারছি না। ফর্মটা নিয়ে আমি বাইরে দাঁড়িয়েছি, যাবো কি করে? না, হ্যাঁ হচ্ছে শুনেছি, কিন্তু এখনো কিন্তু আমি পাইনি, এখনো মধ্যে ঢুকতেই পারছি না। দেখলেন তো আপনার অবস্থাটা। ভিড় দেখে কি করে ঢুকবো? ভয়ের থেকে ভিতরে ঢুকতে পারছি না, ভয় লাগছে এত। আমি 10টা থেকে দাঁড়িয়ে আছি। এখন বলছে জমা দিন, তারপরে উইথড্রয়াল ফর্ম ফিল আপ করুন, পারমিশন আনুন, তারপর টাকা দেবে, নালে দেবে না।